তার পেটে গুলি লেগেছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, ভাই তোর কিভাবে গুলি লাগলো? বললো, দাদা আমার গুলি সামনে থেকে লাগেনি, শত্রুর সঙ্গে লড়াই হচ্ছিল সামনাসামনি, আমার গুলিটা লেগেছিল পাশ থেকে। আমি বুঝতে পারছি না এই গুলিটা আমাদের বিরোধীদের থেকে এসেছিল নাকি এই গুলিটা আমার দলের লোকের কাছ থেকে এসেছিল, আমি বুঝতে পারিনি। আপনারা আমার সামনে বসে আছেন, আপনাদের সঙ্গে মুখোমুখি যদি ঢিল ছড়াছড়ি হয়, পাথর ছড়াছড়ি হয়, তাহলে আপনাদের হাত পেটে লাগবে না, বুকে লাগবে না, মাথায় লাগবে। কখন এই সাইড থেকে কখনো লাগতে পারে না। অনেক রহস্য ছিল। পরিকল্পিতভাবে সেদিন কিছু আইএসএফ এর সমাজ বিরোধী মদত দিয়ে ভিতর থেকে পরিকল্পনা করেছিল যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কেসে ফাঁসাতে হবে, তাই তারা পিছন থেকে কোথাও কোথাও নিজেদের লোককে গুলি করে দিয়ে এই ঘটনা ঘটিয়েছিল। আমি মহিউদ্দিনের পরিবারের বলি, কানে বাইতে মহিউদ্দিনের গুলিটা তো কপাল থেকে লাগেনি, আমরা যতটুকু শুনেছি পিছন থেকে লেগেছিল গুলি। এই গুলি কাদের থেকে এসেছে এটা একটা প্রশ্ন চিহ্ন রয়ে যায়। আমরা প্রশ্ন করতে চাই আইএসএফ কে, যেদিন ভোট গণনা হয় সেই গণনার দিন তিনটে আইএসএফ এর ছেলে পুলিশের সঙ্গে গুলির লড়াইতে মারা গিয়েছিল। সেদিন তো করে তৃণমূল কংগ্রেস ছিল না, সেদিন ছিল আইএসএফ আর পুলিশ। কেন তিনটে ছেলে খুন হলো ভাঙড়ে? আপনি তো হুগলিতে বসবাস করেন, আপনার তো কোনো মায়া মমতা নেই, কিন্তু আমাদের গায়ে একটু জ্বালা করে। আমাদের শত্রু হলেও আমাদের গায়ে একটু জ্বালা করে। আমি কষ্ট করে যারা আছে আপনাদের হুজুরকে একবার বলুন না, ওনার ভাইটাকে না একবার ওই জাঙ্গিপাড়া বিধানসভায় ত্রিপুরা শরীফে ভোটে দাঁড়াতে। আমি কথা দিচ্ছি, নওশাদ এখানে দাঁড়ান, কোনো অসুবিধা নেই। আপনাদের যদি এত কারিশমা থাকে, এই আব্বাস বলে আমার মুখের দিকে তাকালে নাকি ছোটখাটো গুনাহ নাকি মাফ হয়ে যাবে। ওনা কি বলে, আরে তোমরা আমার মুখের দিকে তাকাও, ছোটখাটো গুনাহ মাফ হয়ে যাবে। কোন মুসলমান এটা বিশ্বাস করবে? এই আব্বাস বলে আমি আব্বাস নূরে তৈরি। কোন হাদিসে কোন কোরআনে আছে একজন মানুষ যে সে নূরে তৈরির কথা বলে? আমরা একটু জানি হযরত আদম আলাইহিস সালাম তিনি বলেছিলেন যে আদম জাত মানে মাটির তৈরি। এটা আমরা হাদিস কোরআনে দেখেছি। মুসলমান ছেলেরা প্রতিবাদ করবে। আজকে আব্বাসের মতো লোকেরা বলে আমার নামে দরুদ পড়ো। ভাবতে পারেন মুসলমান সোসাইটিকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে। এই আব্বাসের মধ্যে শোনা গিয়েছিল যে আমার মিটিংয়ে যারা আসবে সে কাফের, আর তাদের যারা জানাজা পড়বে তারা কাফের। কাকে বলছেন আপনি? জানাজা কারা পড়ে? আমাদের ইমাম সাহেবরা পড়ে, আমাদের মুয়াজ্জিন সাহেবরা পড়ে, আমাদের মাওলানা সাহেব হুজুররা পড়ে, আমাদের মৌলভী সাহেব হুজুররা পড়ে। কাদের বলছে? ভোটের রাজনীতি করার জন্য এত নিচে নামতে পারে? আমাদের মুসলিম ছেলেরা প্রতিবাদ করবেন না? এগুলো প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে হবে। ভাঙড়ের মাটিতে ধর্মের খেলা খেলার চেষ্টা করবে। আমরা বলছি ধর্ম ধর্ম জায়গা থাকবে, রাজনীতি রাজনীতি জায়গা থাকবে। আমরা বলছি ধর্ম আর রাজনীতি এক করা যাবে না। আমি মুসলমান, আমার কাছে মুসলিম ধর্ম পবিত্র। একজন হিন্দু ভাই তার ধর্ম তার কাছে পবিত্র, একজন খ্রিস্টান তার ধর্ম তার কাছে পবিত্র, একজন সাঁওতাল সম্প্রদায়ের মানুষ তার ধর্ম তার কাছে পবিত্র। এটাই আমরা শিখে এসেছি। আমাদের দেশে কবি মুনি পণ্ডিত বুদ্ধিজীবীরা এটাই আমাদের শিখিয়েছে। আজকে ধর্মকে সামনে রেখে যে নোংরা খেলা খেলতে চাইছে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমি বলছি যে আব্বাস সিদ্দিকী যদি ওই জাঙ্গিপাড়া বিধানসভায় ভোটে দাঁড়ায়, আর ও যদি ভোটে ওখান থেকে জাঙ্গিপাড়া যদি ভোটে জিততে পারে, আমি আজকে একেবারে প্রকাশ্যে ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি তো ভোটের লক্ষ্যাধিক ভোটে জিতবো। আমি নিজে সেই দিন যেদিন জিতবে গণনা শেষে আমি রিজাইন লেটারটা সেদিন যিনি অবজারভার বা প্রিসাইডিং অফিসার থাকবে তার কাছে আমি দিয়ে আসবো। আজকের এখানে সকলের সামনে আজকের কথা দিচ্ছি, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। এত কেরামতি যখন, তখন কেন তুমি পারবে না?
হুজুর এত যদি কেরামতি থাকে আপনার রাস্তাঘাটগুলো খারাপ খারাপ কেন? আপনি সারাতে পারছেন না কেন? এতই যদি কেরামতি আপনার থাকে আপনি ভাঙড়ের মানুষের পাশে দাঁড়াচ্ছেন না কেন? শুধুমাত্র এসে গাড়িতে দাঁড়িয়ে হাত নাড়া দেওয়া এদিন শেষ হয়ে গেছে। 2021 সাল নয়, ভাঙড়ের মানুষ বুঝতে শিখেছে। ভাঙড়ের শিক্ষিত যুব সমাজের ছেলেরা তারাও বুঝতে শিখেছে। ভাঙড়ের যুব সমাজের ছেলেদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তারা অন্তত বুঝতে শিখেছে কোনটা সাদা কোনটা কালো। তারা বুঝতে শিখেছে এই ভাঙড়ের উন্নয়ন করতে গেলে কাকে ভোট দিতে হবে আর কাকে ভোট দিতে হবে না, এটা ভাঙড়ের যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ, ভাঙড়ের মানুষ অন্তত বুঝতে শিখেছে। ভাঙড়ের সংখ্যালঘুরা অন্তত বুঝেছে আগামী দিনে সংখ্যালঘুদের রক্ষা করতে গেলে, আগামী দিনে সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে গেলে, বিজেপির হাত থেকে বাঁচাতে গেলে, এই দাঙ্গাবাজ খুনিদের হাত থেকে বাঁচাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে হবে না আইএসএফ এর মতো খুনিদের ভোট দিতে হবে? এটা অন্তত ভাঙড়ের মানুষ অন্তত এটা বুঝেছে, এটা আমি নিশ্চিতভাবে মনে করি। ভাঙড়ের মা বোনেরাও বুঝেছে যে আগামী দিনে যদি ভাঙড়ের উন্নয়নটা করতে হয়, আগামী দিনে যদি ভাঙড়ের শান্তি বেরোতে হয়, যদি মায়ের হাতের চুড়ি যদি অক্ষত রাখতে হয়, হিন্দু মা বোনেরা বুঝেছে তাদের শাখা তাদের সিঁদুর যদি অক্ষত রাখতে হয়, তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এটা আমাদের প্রথম বুঝতে হবে। একজন মিথ্যাবাদী প্রতিদিন এখানে ভাঙড়ে আসে। আমি বলছি এত টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলা আমার রাজনৈতিক জীবনে আমি কখনো দেখিনি। এত মিথ্যা কথা বলতে পারে, একদম সাজিয়ে গুছিয়ে এত মিথ্যা কথা বলে, যেটা জীবনে কখনো আমি বুঝতে পারিনি যে এই ধরনের মিথ্যাবাদী। আমি জানি না বাংলার মাটিতে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা হতে পারে, এটা অন্তত আমার জানা ছিল না। আমি ভাঙড়ের সংখ্যালঘু পরিবারের সদস্যদের বলবো, একজন মুসলিম সংখ্যালঘু পরিবারের সদস্য হিসেবে অনুরোধ করছি, এই মুহূর্তে গোটা ভারতবর্ষে